सकलनी चंद्रमुंडमथनी বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রা হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তাঁর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরোদয় ব্রহ্মার কর্মস্তিত্ব বিনাশে উদ্যত হতে নিদ্রায় মগ্ন শক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী स्वरात्मिका सुधा स्वमश्वरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या या नित्यर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा सृष्टिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुणी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यध्वस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। প্রবুদ্ধা হয়ে বিষ্ণু অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈটভের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন।
দক্ষ কন্যা সতী শিবকে বিবাহ করেন। একদা মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন। সতী আভাস হলো যে কেউ এক মহাযজ্ঞের আয়োজন করল। তখন তিনি মহাদেবকে জাগালেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কে করছে এই মহাযজ্ঞের আয়োজন, যে ওনাকে নিমন্ত্রণ না করেই সম্পূর্ণ হচ্ছে এই যজ্ঞ। তে মহাদেব বললেন, হে সতী, এ তোমার পিতা দক্ষ রাজ করছে এই যজ্ঞের আয়োজন। আমি উপস্থিত নেই তো ঠিকই, কিন্তু সকল দেবতা আছে উপস্থিত, তাতেই আমি প্রসন্ন। তখন সতী জানালেন, কিন্তু শিবহীন যজ্ঞ তো এই সৃষ্টির কল্যাণ করবে না, অকল্যাণ হবে। তখন তিনি মহাদেবের কাছে আজ্ঞা চান যে মহাদেব তাকে আজ্ঞা করুক যেন সে তার পিতৃগৃহে গিয়ে তার পিতার কাছে জবাব চায় যেন কেন সে শিবহীন যজ্ঞ করে। এই মহাদেব বলেন, কিন্তু দক্ষ তোমাকে নিমন্ত্রণ করেননি, এবং বিনা নিমন্ত্রণে গেলে তুমি অপমানিত হবে, সেখানে আমি থাকবো না। কে করবে তোমায় রক্ষা? এই কথা শুনে সতী রেগে গিয়ে বললেন, কি আপনি করবেন আমার রক্ষা? আপনি কি ভুলে গেলেন আমার 10 মহাবিদ্যার কথা? আমি কে? আমি দেবী আদ্যা শক্তি মহামায়া পরমেশ্বরী। চলুন সৃষ্টির অন্তরে, দেখে নিন আমি কে, দেখুন আমার 10 মহাবিদ্যা। ভীষণ রূপা করাল বদনী উগ্রা দেবী রুধিরা প্রিয়া নিমুণ্ড খড়গধারিণী প্রণমামি কালী কালী সর্বসিদ্ধিদায়িনী প্রণমামি কালী কালী সর্বসিদ্ধিদায়িনী সর্বসিদ্ধিদায়িনী। লম্বোদরী ব্যাঘ্র চর্ম শোভিনী নীলবর্ণা লোল জিহ্বা পিঙ্গল জটাধারিণী খড়গ খরপর ভুজা দেবী সর্ব অঙ্গ ভূষিণী প্রণমামি তারা তারা উগ্র বিপদ তারিণী। কলা পরিপূর্ণা আত্মা শক্তি রূপিণী ত্রিপুর সুন্দরী চতুর্ভুজা তরুণার কোবরণী পাশাঙ্কুশ মাল্যধারিণী অতি মধুর ভাষিণী প্রণমামি ষোড়শী দেবী সর্ববিদ্যা প্রদায়িনী। প্রসন্নময়ী ভুবনেশ্বরী শান্তি অভয়দায়িনী চন্দ্রমুকুট মণি শোভে অসুর সংহারিণী সূর্য প্রভা কমলাসনা চতুর্ভুজা ত্রিনয়নী প্রণমামি ভুবনেশ্বরী আনন্দ স্নেহদায়িনী। জ্যোতির্ময়ী ভৈরবী দেবী সচ্চিন্ময়ী রূপিণী অরুণ বর্ণা রক্তাম্বরা চন্দ্র শোভা কিরীটিনী জপমালা পুস্তক হস্তে আদি প্রণব রূপিণী প্রণমামি ভৈরবী চৈতন্য জ্ঞানদায়িনী। দিগম্বরী মুক্ত কেশী ত্রিগুণাতীতা যোগিনী সর্পপবিত অস্থিমালা শোভিত ভীমা রুদ্রাণী প্রণমামি ছিন্ন মস্তা করুণা প্রদায়িনী।
মাতঙ্গী রত্ন সিংহাসন শোভিনী অর্ধচন্দ্র শোভে ভালে চতুর্ভুজা ত্রিনয়নী অপরূপা বাগ দেবী সরস্বতী রূপিণী প্রণমামি মাতঙ্গী বিদ্যা সিদ্ধি দায়িনী দীর্ঘদেহী ধূমাবতী প্রৌঢ়রূপা চিরবসনী অতিহীনা তীব্র দৃষ্টি কাকধ্বজরত আরোহিণী অগ্নিধূম সমা শূর্প হস্তে ত্রিকামধুরকারিণী প্রণমামি ধূমাবতী জীব দুঃখ বিনাশিনী পীতবর্ণা বগলা মুখী পীত বস্ত্রালঙ্কার শোভিনী শত্রু নাশে গদা হস্তে রত্নবেদী সমাসিনী ধরিত্রী রক্ষয়ত্রী তেজময়ী ত্রিলোক জননী প্রণমামি বগলা মুখী সর্বশত্রু বিনাশিনী সুবর্ণ কান্তি কমলা দেবী বিষ্ণু শক্তি স্বরূপিণী গজবর্ষিত অমৃত স্নাতা চতুর্ভুজা সনাতনী পদ্ম বরা ভয় হস্তে জগৎ পালনকারিণী প্রণমামি কমলা দেবী সর্ব সৌভাগ্যদায়িনী ভয় ভীত হয়ে মহাদেব অবশেষে সতীকে অনুমতি দিলেন যেন সে তার পিতৃ গৃহে যেতে পারে। দক্ষালয়ে নিজের স্বামীর অপমান সহ্য না করতে পেরে অবশেষে সতী সেখানেই তার দেহ ত্যাগ করে। সতীর দেহত্যাগের পর শিব দুঃখে আত্মহারা হয়ে সতীর দেহকে নিয়ে শুরু করলেন তাণ্ডব নৃত্য। তখন ধ্বংস হতে লাগলো চারদিক। विचलित करे ना भावना, नहीं दे सके कोई सांत्वना। नियति है बंधन से परे, जो रच दिया सो वो करे। शिव शक्ति से ही पूर्ण है, शक्ति के वो सिंदूर है। गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है। এখন আপনাকে ছাড়া কেউ কিছু করতে পারবে না নারায়ণ। এই সৃষ্টি তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি এখন সুদর্শনের দ্বারা সতীর দেহকে খণ্ডিত করুন, তাহলে মহাদেবের রাগ কমবে। এইভাবেই প্রতিষ্ঠা হলো 51 শক্তিপীঠের। মা আসেন বারবার, বহুরূপে মা বিরাজ করেন এই শক্তিপীঠে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, চীন ইত্যাদি স্থানে মায়ের অঙ্গ গঠন হয়েছিল, আর এই স্থানে বহে উঠেছে মায়ের 51 শক্তিপীঠ।
জয় মা আদ্যা শক্তি মহামায়া। মা দুর্গার নবরূপের প্রথম রূপটি শৈলপুত্রী নামে প্রসিদ্ধ। পর্বত রাজা হিমালয়ার কন্যারূপে জন্মগ্রহণ করে তার শৈলপুত্রীর নাম হয়। পূর্বজন্মে তিনি ছিলেন সতী। শিবনিন্দা সহ্য না করতে পেয়ে সে তার পিতৃগৃহে তার দেহ ত্যাগ করে তারপর তার পুনর্জন্ম হয় হিমালয়ার ঘরে, তাই তিনি শৈলপুত্রী। বিষয়টা বাহনা এই মাতৃরূপের দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল পুষ্প শোভাবরণ করছে। নবদুর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী দুর্গার মাহাত্ম্য ও শক্তি অত্যন্ত। নবরাত্রির পুজোর প্রথম দিন এই দেবীর পুজো ও আরাধনা করা হয়। জয় মা শৈলপুত্রী, জয় মা শৈলপুত্রী, জয় মা নবদুর্গা। মা দুর্গার 9টি রূপের দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যাচারিণী। তিনি ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কুমণ্ডলী ধারণ করে আছেন। পর দক্ষালয় যখন দেহত্যাগ করে তখন তার জন্ম হয় আবার পার্বতী রূপে হিমালয়ার ঘরে। তখন সে হিমালয়ার ঘরে নারদের কথায় সে শিবের ধ্যানে বসে, সে শিবের ধ্যান করে সে ব্রহ্মচারী রূপে খ্যাত হন। এই মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধিদের অত্যন্ত ফল প্রদান করে। নবরাত্রির দ্বিতীয় দিন এই স্বরূপের আরাধনা করা হয়ে থাকে। জয় মা ব্রহ্মচারিণী, জয় নবদুর্গা। মা দুর্গার তৃতীয় শক্তির নাম চন্দ্রঘণ্টা। নবরাত্রি আরাধনায় তৃতীয় দিন এর বিগ্রহকে পূজা অর্চনা করা হয়। এর স্বরূপে পরম শান্তিদায়ক ও কল্যাণকারী। এই দেবীর মস্তকে ঘণ্টার আকারে অর্ধচন্দ্র শোভা পায়। ইনি 10 ভুজা, এর 10 হাতে খড়গ আদি শস্ত্র ও বাণ আদি শস্ত্র বিভূষিত। মা বাঘের ওপর বিরাজিতা হন। এর সাথে পার্বতীর বিবাহে যখন শিব ধুলি মেখে এসেছিলেন বরযাত্রী নিয়ে, তখন মা মেনকা অজ্ঞান হয়ে পড়ে যায় শিবের এই রূপ দেখে। তখন মা পার্বতী রেগে গিয়ে তাকে এই চন্দ্র ঘণ্টা রূপ ধারণ করে এবং তাকে তার সুন্দর রূপ প্রদান করে শিবকে, তাই তার চন্দ্রশেখর। এই দেবীর আরাধনায় সকল রোগ ব্যাপী সব মুক্ত হয়। নবরাত্রির তৃতীয় দিনে এই দেবীর পুজো হয়ে থাকে। জয় মা চন্দ্রঘণ্টা, জয় মা চন্দ্রঘণ্টা, জয় মা নবদুর্গা। মা দুর্গা চতুর্থী রূপটির নাম হল কুষ্মান্ডা। যখন জগৎ সংসারে কোনো অস্তিত্ব ছিল না, চতুর্দিক অন্ধকারচ্ছন্ন ছিল, তখন তিনি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সুতরাং ইনি হলেন জগতের আদি স্বরূপা আদ্যা শক্তি মহামায়া। এর আগে ব্রহ্মাণ্ডর কোনো অস্তিত্বই ছিল না। দেবী কুষ্মান্ডা অষ্টভুজা, তিনি তাই অষ্টভুজা দেবী নামেও বিখ্যাত। তার 7টি হাতে তিনি যথাক্রমে কুমণ্ডল, ধনুক, বাণ, পদ্মফুল, অমৃতপূর্ণ কলস, গদা ধারণ করে আছেন। অষ্ট হাতে রয়েছে সকল সিদ্ধি এবং নিধি প্রদানকারী জপমালা। এর বাহন বাঘ। এই নবরাত্রি পুজো চতুর্থ দিন এই দেবীর আরাধনা করা হয়। এই দিন সাধকেরা মনে অনাহত চিত্ত অবস্থান করে এই দেবীর আরাধনা করে থাকে। জয় মা কুষ্মান্ডা, জয় মা কুষ্মান্ডা, জয় নবদুর্গা। দুর্গার পঞ্চম রূপটি স্কন্দ মাতা নামে প্রসিদ্ধ। ভগবান স্কন্দ কুমার কার্তিকের অপার নাম। ইনি দেবাসুর সংগ্রামে দেবতাদের সেনাপতি ছিলেন। দৈত্য ছিল যার নাম ছিল দ্বারকাসুর। সে ব্রহ্মাদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব তাকে বর দিয়েছিল যে তাকে শিব পুত্র ছাড়া কেউ মারতে পারবে না। দ্বারকাসুর ভেবেছিল যে শিব পুত্র কোনো সময় হবে না, তাই সে অমর নিজেকে ভাবতে লাগলো। তখন সকল দেবতাদের উপদেশে পার্বতী এবং শিবের বিবাহ হয়। তারপর ওদের পুত্র জন্ম। পুত্র স্কন্দ 6 জন কৃতিকা দ্বারা লালন পালন হয়েছে বলে ওর নাম কুমার কার্তিকে পড়ে। দ্বারকাসুরকে বধ করে সে আবার ধর্ম সৃষ্টি স্থাপন করে এবং
তিনার পুত্র হওয়ায় মাতা পার্বতীর অপার নাম পড়ে স্কন্দমাতা। এই দেবীর পুজো পঞ্চমীর দিন হয়ে থাকে। স্কন্দমাতা হলেন চতুর্ভুজা। তিনি দক্ষিণ ওপরের হাতে স্কন্দকে ধরে আছেন এবং নিচের হাতটিতে অপার দিকে করে তিনি পদ্ম ফুল নিয়েছেন। বামের উপস্থিতি হাতটি যে নিচে নামিয়ে উভয় মুদ্রা তার নিচে হাতটিতে উপরে রয়েছে পদ্ম ফুল ধারণ করে। নবরাত্রির পঞ্চম দিন এই দেবীর পুজো করে হয়। জয় মা স্কন্দমাতা, জয় মা স্কন্দমাতা, জয় নবদুর্গা। মাতা দুর্গার ষষ্ঠ রূপের নাম কাত্যায়নী। মহারিষি কাত্যায়নের কন্যা বলে তার নাম কাত্যায়নী পড়ে। মহারিষি কাত্যায়নী ভগবতী পরমেশ্বরী বহু বছর উপাসনা করে তপস্যা করলেন। তার একান্ত প্রার্থনা ছিল যে মাতা ভগবতী তার গৃহে কন্যা রূপে আবির্ভাব হন। ভগবতী মা তার এই প্রার্থনা মেনে নেন। কিছুকাল পর যখন দানব মহিষাসুরের অত্যাচারে পৃথিবী অত্যন্ত বড় বেড়ে গেল, তখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও অন্যান্য দেবতারা তাদের নিজ নিজ তেজের অংশ দিয়ে মহিষাসুরের বিনাশের জন্য এক দেবীকে সৃষ্টি করলেন। মহর্ষি কাত্যায়ন সর্বপ্রথম এর আরাধনা করেন, তাই একে দেবী কাত্যায়নীও বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য গোপিনীগণ কালিন্দী যমুনার তীরে এরই আরাধনা করেছিল। ইনি ব্রজমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী কাত্যায়নী। গোপিনীরা তার পুজো করে শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পেয়েছিল। ইনি চতুর্ভুজা। মাতার দক্ষিণের ওপরের হস্তে অভয় মুদ্রা এবং নিচের হস্তে বরমুদ্রা আছে। বামের ওপর হস্তে তলোয়ার এবং নিচের হস্তে পদ্ম ফুল শোভিত। ইনি সিংহবাহন। নবরাত্রি ব্রতের ষষ্ঠ দিন দেবীর এই রূপের পুজো করা হয়। অর্থাৎ বাঙালিদের যে দুর্গাপুজো হয়ে থাকে সেই দুর্গাপুজোর ষষ্ঠী বোধনের দিন এই দেবীর পুজো করা হয়। জয় মা কাত্যায়নী, জয় মা কাত্যায়নী, জয় নবদুর্গা।